নিজেদের সক্ষমতা বাড়িয়ে দেশি বিদেশি বিনিয়োগের সমন্বয়ে অংশগ্রহণমূলক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। এজন্য ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও ব্যয় সাশ্রয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এ সময় আলোচকরা বলেন, দেশের সমুদ্র বন্দর, বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীলতা বাড়ছে, অথচ দেশীয় অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের কাজ করার সক্ষমতা অর্জন করেছে। বক্তারা জানান, বিদেশি বিনিয়োগ দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও কৌশলগত খাতে দেশীয় উদ্যোক্তাদের ন্যূনতম সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একই সাথে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তিরও দাবি জানান তারা। পাবলিক ইনভেস্টমেন্ট যদি যথেষ্ট মাত্রায় ভালো পারফর্ম করে, এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি সেটা বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে একটা অর্থনীতিতে একটা চাঞ্চল্য সৃষ্টি হবে এবং সেই ক্ষেত্রে দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগটা বৃদ্ধি হবে। সেখানে দুটো উদ্যোগ সরকারের জায়গা থেকে আছে। একটা হচ্ছে যে কিভাবে ব্যবসা বাণিজ্য সহজ করা যায়, ইজ অফ ডুইং বিজনেস, আর একটা হচ্ছে কস্ট অফ বিজনেস, ব্যবসা বাণিজ্যকে ব্যয় কমিয়ে আনা।